ফ্র্যাকশনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে ফ্র্যাকশনের কিছু বেসিক জানবো, এরপর হচ্ছে আমরা কয়েকটা এক্সারসাইজ করব। আচ্ছা, এখানে ফ্র্যাকশনে আমরা জানি যে একটা দাগের উপরে এবং নিচে দুইটা সংখ্যা থাকে। উপরের যেটা সেটাকে আমরা বলি নিউমারেটর এবং নিচেরটাকে বলি ডিনোমিনেটর। বাংলায় যেটাকে আমরা লব এবং হর বলে থাকি। তো আমাদের ব্যাংক এক্সামে সাধারণত সব কিছু ইংরেজিতে হয়, তাই আমরা ইংরেজি যে টার্মিনোলজিগুলো আছে সেগুলোতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা দুইটা একই সমান বৃত্ত এঁকেছি, যার একটাতে 4 ভাগ আর একটাতে 2 ভাগ। তো আমরা এই 4 ভাগের মধ্যে যদি 2 ভাগ নেই এভাবে, আর এখানে যদি 2 ভাগের মধ্যে 1 ভাগ নেই, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 4 এর 2 আর এটা হচ্ছে 2 এর 1। কিন্তু আমরা সমান অংশই হচ্ছে দুইটা বৃত্ত থেকে নিয়েছি, কাজেই এই দুইটা ভগ্নাংশ হবে সমান। অর্থাৎ এই যে সংখ্যাগুলো এগুলো আলাদা হলেও ভগ্নাংশ দুইটা একই। আবার যদি আমরা এরকম 3টা অংশ নেই, তাহলে এটা হবে 4 এর 3। আর এখানে যদি আমরা পুরোটাই নেই 2 এর 2, অর্থাৎ এটা আসবে 1, মানে এই পুরো বৃত্তটি আমরা নিয়েছি, একটি বৃত্ত আমরা নিয়েছি। এটাই হলো মূল বেসিক, যে আমরা যদি পুরো অংশ 2 এর মধ্যে 2 পুরো অংশটাই নেই, তাহলে হচ্ছে 1 মিন করবো হচ্ছে পুরো অংশটাকে, হোল। আর এখানে কোনো একটা সম্পূর্ণ জিনিসের একটা অংশ নিলে সম্পূর্ণ জিনিস যতটুকু তার অংশটুকু ওইটুকু হবে ভগ্নাংশ। যদি আমরা ধরি যে 4টা ভাগ রয়েছে একটা বৃত্তে, এখান থেকে আমরা একটা অংশ নিলাম, তাহলে পুরোটার যতটুকু অংশ তাহলে এইটাই হবে সেটার ভগ্নাংশ। আবার অনেক সময় যদি কোনোটা রেশিও আকারে থাকে, অর্থাৎ 1:4 এভাবে যদি থাকে, সেটাকে আমরা 1/4 এভাবে লিখতে পারবো। আর আমরা সবাই জানি যে ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার, ফ্র্যাকশন 3 প্রকার: প্রপার, ইমপ্রপার, মিক্সড। প্রপার কোনটা? যেটার হচ্ছে নিউমারেটরটা ছোট থাকবে আর ডিনোমিনেটর বড় হবে। আর উল্টাটা হলে হবে ইমপ্রপার। মিক্সডের ক্ষেত্রে একটা সংখ্যা থাকবে, তার সাথে একটা ভগ্নাংশ থাকবে। আমরা বাংলায় যেটাকে মিশ্র বলে থাকি সেটা এখানে মিক্সড। খুবই সহজ। তো প্রপার, ইমপ্রপার, এগুলো যখন ম্যাথ থাকে, ম্যাথের যে কথাগুলো থাকে সেগুলো বোঝার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয় টার্মগুলো বোঝার জন্য। আচ্ছা, এবার দেখি আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, অর্থাৎ মানে সমান ফ্র্যাকশন। 3/5 এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এখানে উপরে হর এবং লব দুটোকে 2 দিয়ে গুণ করি, তাহলে হবে 6 এবং 10। তার মানে এই দুটো ভগ্নাংশ আসলে সমান। আবার যদি আমরা 3 দিয়ে গুণ করি দুটোকেই, তাহলে হবে 9 আর 15। অর্থাৎ এই একই ভগ্নাংশ হচ্ছে 3 ভাবে আমরা প্রকাশ করেছি। এভাবে আরও প্রকাশ করতে থাকা যাবে। 4 দিয়ে গুণ করলে 12, 20। কিন্তু এই 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 4টাই আসলে একই জিনিস। হ্যাঁ, এটাকে বলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। আর ধরা যাক এই 12/20 এটা আছে, তো এটা আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে হয় 3 আর 5। তো এটাকে আসলে রিডিউসিং ফ্র্যাকশন বলে। এখানে যে আমরা এক্সাম্পলটা দিয়েছি যে 10 হচ্ছে 2 গুণন 5, 14 হচ্ছে 2 গুণন 7, তাহলে 2 2 কাটা গেলে থাকে 5/7। এই দুটো আসলে একই ভগ্নাংশ, দুটি সেম, কিন্তু এটা আমরা বড় সংখ্যা থেকে ছোট করে নিয়ে আসলাম, এই জন্য এটা রিডিউসিং ফ্র্যাকশন। এখন আমরা কম্পেয়ারিং ফ্র্যাকশন দেখব, মানে দুইটা ভগ্নাংশ যদি আমরা কম্পেয়ার করি তাহলে কোনটা ছোট কোনটা বড়, এটা হচ্ছে খালি চোখে বোঝা একটু মুশকিল হয়ে যায়। তো এই জন্য একটা আমাদের শর্টকাট রয়েছে। এইটার যে লবটা রয়েছে এর সাথে এর হর গুণ করব, আর এটা আড়াআড়ি গুণ করব, তাহলে 3 আর 10 গুণ করলে হচ্ছে 30, 5 আর 7 গুণ করলে 35। তাহলে এই দুইটার মধ্যে যেটা বড় হবে উপরেটাও সেটাই বড় হবে। এই 35 বড়, তাহলে এটা আমাদের বড়। আচ্ছা,
অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে বড় ছোট নির্ণয় করার জন্য যে নিচে 4টা অপশন আছে, এটার মধ্যে কোনটা ছোট, সবচেয়ে ছোট বা কোনটা সবচেয়ে বড়। তখন এরকম দুইটা করে কম্পেয়ার করে আমাদের আনসার বের করতে হবে। স্কোয়ার অফ ফ্র্যাকশন, যদি আমরা একটা ভগ্নাংশকে স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কী দাঁড়ায়? আচ্ছা, তাহলে আমাদের লবকেও স্কোয়ার করতে হবে, হরকেও স্কোয়ার করতে হবে। তাহলে দেখা গেল এটা হাফ থেকে হয়ে গেল 1/4। তার মানে এটা কিন্তু ছোট, 1/4টা ছোট, অর্থাৎ কোনো একটা ভগ্নাংশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা ছোট হয়ে যায়। তাহলে ভগ্নাংশকে স্কোয়ার করলে ওটা ছোট হয়ে যায়, আগের মূল সংখ্যাটা থেকে ছোট যায়। নর্মালি আমরা যদি 2কে স্কোয়ার করি তাহলে কি হয়? 4। নর্মাল যে সংখ্যা সেগুলোকে স্কোয়ার করলে বড় হয়, কিন্তু ভগ্নাংশকে স্কোয়ার করলে ছোট হয়। আচ্ছা, এবার আমরা এক্সারসাইজে চলে যাই। এখানে বলেছে যে অ্যারেঞ্জ ইন অর্ডার ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট, 32%, 0.3, 1/3। আচ্ছা, এটা কমা হবে। আচ্ছা, 32%, তাহলে সবগুলোকে আমরা দশমিকে নিয়ে যাই, তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। 32%, এটাকে আমরা লিখতে পারি 32/100, যেটাকে আমরা 0.32 লিখতে পারি। আরেকটা আছে হচ্ছে 0.3। আচ্ছা, এটা এখানে লিখি 0.3। এরপর আমরা যতগুলো খুশি 0 নিতে পারবো। আরেকটা আছে হচ্ছে 1/3। আচ্ছা, এটা আমরা কনভার্ট করি দশমিকে, ভাগ যাচ্ছে না, একটা দশমিক নিলাম, নিয়ে একটা শূন্য নিলাম, 1, একটা শূন্য এমনিতেই পাওয়া যাবে। আবার তার মানে এটা চলতেই থাকবে, এরকম 333 আসতেই থাকবে। 0.33 এই পর্যন্ত নিলাম, 2 ঘর পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে ছোট হলো 0.3, তারপর পর আসা হচ্ছে 32%, এরপরে আমাদের 1/3। তো সবগুলোকে একই ফরম্যাটে নিয়ে আসলাম আমরা, নিয়ে এসে তারপর হচ্ছে এটাকে দেখলাম যে আসলে বড় ছোট সাজানো যায় কীভাবে। তো এটা আমরা ভগ্নাংশ নিয়ে আবার ওই যে এর আগে কম্প্যারিজন শিখলাম ভগ্নাংশের, সেভাবে করতে পারি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা দশমিকে নিয়ে আনসারটা করা সহজ হবে আর কি। পরের ম্যাথটা হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ স্মলেস্ট, এইগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা? তো যখন ছোট বলবে তখন আমরা কম্পেয়ার করার পর যেটা ছোট বের হবে সেটার সাথে পরেরটা কম্পেয়ার করব। এই দুটোর মধ্যে ছোট বের করব, যেটা আসবে সেটার সাথে এটা কম্পেয়ার করব, এখান থেকে ছোট যেটা আসবে সেটার সাথে আবার এটা কম্পেয়ার করব। আর যদি বড় চাই তাহলে বড় বের করব, বড় তারপরটার সাথে কম্পেয়ার করে যেটা বড় হবে, এইভাবে যাবো আর কি। ছোটো বললে সবসময় ছোটোটা নিব, আর বড় বললে সবসময় বড়টা নিয়ে আগাবো। আচ্ছা, দেখা যাক 5/6, 9/11, তাহলে এইটার সাথে এটা গুণ করলে কী দাঁড়ায়? 55। আচ্ছা, এটা ছোট, তাহলে এটাকে নিব। এবার কত আসে? আবার এটা ছোট, তাহলে এটাকে নেব। এই দুটো গুণ হবে। তার মানে এইটা হলো সবচেয়ে ছোট, এইটা আমাদের আনসার। আচ্ছা, এইটা এখানে সেম জিনিস দিয়েছি, আলাদা জিনিস দিলে ভালো হতো। তো আমরা দেখলাম যে এটাই সবচেয়ে বড় ছিল আর কি। হ্যাঁ, এখানে তাহলে এটা আনসার। তো আমরা একই রকম করব, এই দুটো কম্পেয়ার করব, করার পর এটা বড় আসবে, এই যেটা বড় আসবে সেটার সাথে পরেরটা কম্পেয়ার করব। এখানে আসলে এটাই সবসময় বড় আসবে। এই ম্যাথটা দেওয়া ভুল হয়েছে, অন্য একটা এক্সাম্পল দেখা দরকার ছিল। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই। এখানে বলেছে দ্য নাম্বার 0.127 ইজ হাউ মাচ গ্রেটার দেন 1/8। তাহলে এইটা 1/8 থেকে কতটুকু বড়? তাহলে আমাদের এটা দশমিকে আছে, এটা আছে ভগ্নাংশে। আমাদের যে কোনো একটা কাজ করতে হবে, এটাকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে অথবা এটাকে দশমিকে রূপান্তর করতে হবে। আমি দুইটাই দেখাচ্ছি। আচ্ছা, 0.127 মাইনাস 1/8, এটাকে ভগ্নাংশে রূপান্তর করলে কী হবে? দশমিকের পর যে কয়টা সংখ্যা আছে একের পর সে কয়টা শূন্য নিব আমরা।
1/8। আচ্ছা, লসাগু করলে এটাই লসাগু 127, 8কে 1000 দিয়ে ভাগ দিলে সম্ভবত 125 আসে, তাহলে 2/1000, অর্থাৎ এটা কাটাকাটি করলে কত হয় 500, 1/500, এটাই আমাদের আনসার 1/500। আচ্ছা, আমরা আরেকটা মেথড দেখাতে চেয়েছিলাম 1/8টাকে দশমিকে রূপান্তর করব। আচ্ছা, আর একবার যায় না, তাহলে 0 পয়েন্ট নিলে একটা শূন্য পাবো, একবার যাবে এখন 2 আসবে, একটা শূন্য এমনিতেই পাবো 64, একটা শূন্য এমনিতেই পাবো, 5 দিলে এখানে 40 হয়ে যায়, তাহলে এটা 0.127, 1/8 আমরা বের করলাম কত 0.125, রাইট? তো তাহলে বিয়োগ করলে কত আসে 0.002, এটাই আসে। আচ্ছা, এটাকে আমরা এবার ভগ্নাংশে রূপান্তর করে ফেলি। আচ্ছা, 2 আর দশমিকের পর যে কয়টা সংখ্যা যে পর্যন্ত নিব আমরা, 1/500, দুইভাবে একই আনসার হবে। পরবর্তী ম্যাথ। আচ্ছা, এখানে বলেছে a equal to 0.87, which of the following are less than a, এর চেয়ে ছোট কারা আর কি। হ্যাঁ, তো আচ্ছা, এইটা দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই, যেহেতু এ বলেছে সব জায়গায় এ, আমরা অন্য কিছু ধরে নিয়েও করতে পারবো। আচ্ছা, এ ইকুয়াল যদি আমরা 1/9 ধরি তাহলে কি দাঁড়ায় আসলে? আচ্ছা, রুট এ ইকুয়াল কি আসবে 1/3 আসবে। আচ্ছা, এখানে এর যে ছোট বের করতে বলছে, বাট আমরা জানি কি 9 ভাগের 1 ভাগ হচ্ছে ছোট 3 ভাগের 1 ভাগের চেয়ে, কাজেই এখানে রুট এ বড় হবে এ এর থেকে, আর এ স্কোয়ার 1/9টাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে হবে 81, তাহলে স্কোয়ার করার পর আরও ছোট হয়ে গেল, তাহলে এ স্কোয়ারটা হলো ছোট এ এর থেকে, আর 1/a নিতে বলেছে আমাদের। এ যদি 1/9 হয় এইটা দাঁড়াবে, যেটা ইকুয়াল হবে 9, 1/a হবে 9, তাহলে এটা বড়, এটাই বড় থাকতেছে, তো একমাত্র ছোট হলো এ স্কোয়ার, তাহলে আমাদের আনসার হবে এটা, সরি এটা না, এ স্কোয়ার হচ্ছে আমাদের আনসার। নেক্সট প্রবলেম হলো the sum of 1/4 of the price of a pen and 1/3 of the price of a pencil is 11 টাকা। মানে কলমের দামের এত অংশ, পেন্সিলের দামের এত অংশ, এই দুটোর যোগফল হবে 11 টাকা। তো আমরা এটা ধরতে পারি x, আর পেন্সিলের দাম ধরতে পারি y। আরেকটা শর্ত আছে, if 1/8 of the price of the pen is equal to 1/5 of the price of the pencil, কলমের দামের এত অংশ সমান হবে পেন্সিলের দামের এত অংশ। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন, কলমের দাম জানতে চাইছে, অর্থাৎ এক্স, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা সমীকরণ দুটো সাজিয়ে ফেলি। 1/4x প্লাস 1/3y ইকুয়াল হবে 11, এত অংশ দুটো যোগ করলে হবে 11, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আরেকটা কি বলেছে যে 1/8x ইকুয়াল হবে কার 1/5y এর। আচ্ছা, এখান থেকে y নেই আমরা সেকেন্ডটা থেকে, y নিলে কী হবে 5টা এখানে উপরে চলে যাবে, তাহলে 5/8 নিচে থেকে উপরে চলে গেল x, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন দিতে পারি, এবং এই y এর ভ্যালুটা এইখানে বসায় দিতে পারি, তাহলে কি আসে 1/4x প্লাস এইখানে হবে
5/8 x which is equal 11। এটা আমরা লসাগু করে ফেলি 24, তাহলে হচ্ছে 24 হবে লসাগু। 6x প্লাস এখানে 24 তাহলে থাকে 5x তাহলে 11x 24টাকে দিকে নিয়ে চলে আসলাম, অর্থাৎ x ইকুয়াল হবে 24 টাকা। তাহলে আমাদের পেনের প্রাইস বের হয়ে গেল 24, আনসার হবে 24। পরের প্রবলেমটা হলো এ স্টুডেন্ট কমপ্লিটেড 7/9 অফ দ্য ম্যাথ প্রবলেমস ইন এ চ্যাপ্টার ইন 1 ডে। একদিনে একটা চ্যাপ্টারে যতগুলো ম্যাথ প্রবলেম ছিল তার 7/9 সে শেষ করে ফেলেছে। হ্যাড হি কমপ্লিটেড 3 মোর প্রবলেমস, যদি আরও 3টা প্রবলেম সে আরও সলভ করতো, হি উড হ্যাভ কমপ্লিটেড 5/6 অফ দ্য টোটাল প্রবলেম। হ্যাঁ, তার মানে এই 5/6 যদি আমরা টোটাল প্রবলেম যদি এক্স সংখ্যক ধরি, তাহলে এক্সের এত এক্স প্লাস 3 ইকুয়াল হবে এটা, অর্থাৎ 7/9x প্লাস 3 ইকুয়াল হবে 5/6x। শর্তটা আই গেস বোঝা গেল যে এত অংশ এক্সের এত অংশর সাথে আরও 3টা বেশি, হ্যাঁ, যতগুলো সে কমপ্লিট করছে এটা হলো এক্স ইন্টু এত, হ্যাঁ, এর সাথে আরও 3 যোগ করলে টোটাল হবে এক্সের এত। আচ্ছা, এটা আমরা সমাধান করে ফেলতে পারবো। 7x/9 মাইনাস, আচ্ছা উল্টাটা করি, এটাকে এদিকে নিয়ে যাই, 5/6 x মাইনাস 7/9 x ইকুয়াল হবে তাহলে 3। এটা এখানে রাখলাম, এটা মাইনাস করে দিলাম, এখানে শুধু 3 থাকে এইভাবে। ওকে, তাহলে এখন আমাদের লসাগু হবে 18, 18 6 দিয়েও যায় 9 দিয়েও যায়, তাহলে এখানে 3 3 5 15, 2 14x, উপরে থেকে শুধু x, তাহলে x ইকুয়াল 18টা 3-এর সাথে গুণ হয়ে যাবে, আসবে হলো 54, তাহলে এটা আমাদের আনসার। নেক্সট ওয়ান। আচ্ছা, এই ম্যাথটা বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারে এসেছিল 23 সালে। এখানে বলেছে, আচ্ছা অঙ্কটা পড়লে মনে হবে যে বুঝতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আসলে এটা সহজ, যে 8 পিপল আর প্ল্যানিং টু শেয়ার ইকুয়ালি দ্য কস্ট অফ এ রেন্টাল কার। একটা কার তারা ভাড়া নিয়েছে 8 জন মিলে, যেটা ইকুয়ালি শেয়ার করবে। আচ্ছা, ইফ ওয়ান পার্সন উইথড্রস ফ্রম দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড আদার্স শেয়ার ইকুয়ালি, দেন শেয়ার অফ ইচ আর রিমেইনিং পার্সন উইল ইনক্রিজ বাই। যদি এর মধ্যে থেকে একজন সরে যায়, তাহলে বাকিরা যদি সমানভাবে শেয়ার নেয়, তাহলে কতটুকু বাড়বে। আচ্ছা, আমরা ধরতে পারি যে টোটাল কার রেন্ট কস্টটা হলো এক্স, তাহলে শুরুতে কি ছিল x/8, পরে কি দাঁড়াইলো যখন চলে গেল তখন হলো x/7, আর x/7টা নিশ্চয়ই বড় হবে, কারণ 7 জনের ভাগে তো বেশি টাকা পড়বে, 8 জনের ভাগে কম টাকা পড়বে, সো x/7 বড় হবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এই দুটোর ডিফারেন্সটাই আমরা বের করলে আমরা কতটুকু বাড়লো সেটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখানে 56 হবে লসাগু, এটা হবে 8x মাইনাস 7x হুইচ ইজ x/56, কিন্তু এখানে তো আমাদের কোনোটা আনসার নাই, এটা হলো পরিমাণে, কিন্তু এখানে আসলে চাইছে যে কত গুণ, ইনক্রিজ বাই। এই জন্য তাহলে আমরা কোনটার সাথে কম্পেয়ার করবো, এটার সাথে, এইটা থেকে বাড়ছে, তাহলে এটা দিয়ে ভাগ করে দিলে আমাদের আনসারটা চলে আসবে।
তাহলে এখানে এক্স এক্স কাটা গেল, দেখলো 7, উপরে 1, তাহলে 1/7 গুণ আগের বার হচ্ছে 1/7 গুণ হবে আর কি, হবে 7 গুণ বৃদ্ধি পাবে। এটা আনসার। এটা বাংলাদেশ ব্যাংক অফিসার 2022 সালের রিটেন পরীক্ষা এসেছিল, রিটেন ম্যাথ। তো আমি এখানে শর্টকাট দেখালো, আপনারা রিটেন ম্যাথে যেভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হয় সেভাবে লিখবেন। লাইক হচ্ছে গিভেন এত, এই ইনফরমেশন, এভাবে সুন্দর করে। আচ্ছা, আমরা লিখতে পারি যে এখানে বলেছে 1/3 অফ দ্য ওয়ার্কার্স আর উইমেন, তাহলে আমরা বলি গিভেন উইমেন হলো এত অংশ, এতটুকু। বলছে অফ উইমেন, হাফ অফ উইমেন আর ম্যারিড, তাহলে ম্যারিড উইমেন হবে হাফ অফ এইটা, হাফ অফ 1/3, তাহলে এটা আসতেছে 1/6। এবার আবার বলেছে যে 1/3 অফ ম্যারিড উইমেন, মানে এইটুকুর 1/3 অফ উইমেন হ্যাভ চিলড্রেন, তাহলে উইমেন উইথ চিলড্রেন তো কী হবে 1/3 অফ 1/6। আচ্ছা, 1/3 অফ 1/6, তাহলে এটা করলে কত হবে, দুটো গুণ হয়ে যাবে আর কি, এইটা। এখন আমরা মেনের ক্যালকুলেশনে আসি, তার নিচে। তাহলে উইমেনে তো হলে মেন কত হবে, মেন পুরো অংশ থেকে এটা বাদ যাবে, তার মানে 1 - 1/3, 2/3 এর হচ্ছে মেন। এই মেনের এখানে কিন্তু দেয়া নেই, এটা আমরা বের করে নিব আর কি মেনের অংশটা। এখন ইফ 3/4 অফ দ্য মেন আর ম্যারিড, তাহলে ম্যারিড মেন কত বের করতে হবে, 3/4 অফ 2/3, তাহলে এখানে 3 কাটা, এটাও কাটা, তাহলে হাফ থাকে। ওকে, এখন মেন উইথ চিলড্রেন কথা বলেছে 2/3 অফ ম্যারিড মেন হ্যাভ চিলড্রেন, তাহলে ম্যারিড মেনের 2/3, ম্যারিড মেন হলো হাফ, এটা কাটা যাবে, আর হলো 1/3। আচ্ছা, তাহলে উইমেন উইথ চিলড্রেন এত, মেন উইথ চিলড্রেন এত, তাহলে টোটাল যে ওয়ার্কার উইথ চিলড্রেন কত হবে, এই দুটা যোগ হবে, তাহলে ওয়ার্কার্স টোটাল লিখতে পারি আমরা উইথ চিলড্রেন, এই দুটো যোগ হবে 1/18 প্লাস 1/3, 18 1, এখানে হলো 6, তার মানে হলো 7/18। আচ্ছা, এটা হলো উইথ চিলড্রেন। তা আমাদের বের করতে বলেছি হোয়াট পার্ট অফ ওয়ার্কার্স আর উইদাউট চিলড্রেন, তাহলে উইদাউট বের করতে গেলে কী করতে হবে, উইথ চিলড্রেনটা 1 থেকে বাদ দিব, টোটাল থেকে উইথ চিলড্রেন বাদ, তাহলে উইদাউট চিলড্রেন এটা হবে 1 - 7/18, which is 18 - 7 equal 11/18, এটা লেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা, এটা আসলে পরের পেজ নিয়েছিলাম, এটা আসবে 11/18। ওকে, এটার আনসার 11/18, এটাই আনসার। থ্যাংক ইউ অল, এটাই ছিল আজকের মতো ভগ্নাংশ নিয়ে একটি লেকচার।